গাইস, তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে তোমরা বারবার তোমাদেরকে ইউপিআই ট্রানজ্যাকশন করতেই হয়। আর ইউপিআই ট্রানজ্যাকশন করতে গিয়ে যদি অন্য কারোর অ্যাকাউন্টে যদি টাকা চলে যায় তাহলে সেটা কিভাবে ফেরত পাবেন এবং কিভাবে সেটা কমপ্লেন করবেন, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং ফুল ভিডিও দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো যদি লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পেজটি যদি ফলো না থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন। চলো স্টার্ট করি। তো বন্ধু, সব থেকে প্রথমে একটা নিউ ট্যাব নিয়ে নিব। তারপরে নিউ ট্যাব নেওয়ার পরে আমরা লিখবো এনপিসিআই লেখার পরে সব থেকে ফার্স্ট লিঙ্ক যেটা আসবে এনপিসিআই লিখব। তারপরে এই ফার্স্ট লিঙ্কটাতে আমাদের ক্লিক করতে হবে। আর এই প্রথম লিঙ্কটাতে লেখা আছে ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, তাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এরকম ইন্টারফেস আসার পরে দেখতে পাবে তোমরা বিভিন্ন রকম যেমনি হু উই আর, হোয়াট উই ডু, স্ট্যাটাস, তারপরে এনপিসিআই ইন নিউজ, তারপরে তোমার দেখাবে ওয়ার্ক উইথ আস আর গেট ইন টাচ। আমাদেরকে কিন্তু এই গেট ইন টাচ অপশানে দেখতে পাবে সেকেন্ড নাম্বারে আছে। তারপরে আমাদেরকে নিচে চলে আসতে হবে এবং নিচে চলে আসার পরে ওখানে আমরা একটা দেখতে পাবো কমপ্লেনে নিচে একদম লেখা আছে ট্রানজ্যাকশান, পিন, অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন, এসএমএস। তারপরে আমাদেরকে ট্রানজ্যাকশানে ক্লিক করে দিতে হবে। ট্রানজ্যাকশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তারপরে নেচার অফ ট্রানজ্যাকশান এখানে ক্লিক করতে হবে। তুমি পার্সন টু পার্সন আর না তো পার্সন টু মার্চেন্ট। তুমি যদি নাম্বার টু নাম্বার করে থাকো তাহলে পার্সন টু পার্সন, আর যদি কোনো মার্চেন্টকে দিয়ে থাকো তাহলে মার্চেন্ট। এবার এখানে আছে সিলেক্ট ইস্যু টাইপ। এবার তোমার প্রবলেমটা কী আছে, ট্রানজ্যাকশান ফেল্ড হয়েছে নাকি ট্রানজ্যাকশানটা টাইম আউট হয়ে গেছিলো, পেমেন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, বা ট্রানজ্যাকশান পেন্ডিং আছে, বা ট্রানজ্যাকশান নট পারমিটেড আছে, বা ট্রানজ্যাকশান ডিক্লাইন্ড হয়ে গেছে। আমরা অন্য কারোর অ্যাকাউন্টে ভুল করে যখন টাকাটা পাঠিয়ে দিয়েছি তখন এখানে ইনকারেক্টলি ট্রান্সফার্ড টু আনাদার অ্যাকাউন্ট এইটাই আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে একটা কমেন্টে কিছু লিখতে হবে, যেমন আমি লিখে দিচ্ছি প্লিজ চেক মাই ধরে নাও আমি লিখে দিলাম একটা ট্রানজ্যাকশান অ্যান্ড refund my deducted money ডট দিয়ে ছেড়ে দিলাম। তারপরে নিচে চলে আসবে, দেখবে একটা ট্রানজ্যাকশান আইডি বলে নাম্বার আছে। এই ট্রানজ্যাকশান আইডিটা কোথায় পাবে? এই ট্রানজ্যাকশান আইডিটা যদি পেতে হয় তোমাদের, তাহলে আমি ফোনপে থেকে স্ক্রিনশটটা আমি রেখেছি। এই ফোনপে থেকে স্ক্রিনশটটা নিয়ে এই যে নিচে দেখবে স্ক্রল করে একদম ইউটিআর লেখা আছে ডেবিট ফ্রম অ্যাকাউন্ট নাম্বার, তার নিচে ইউটিআর নাম্বার আছে 4646, ওই নাম্বারটা এখানে ট্রানজ্যাকশান আইডিতে এখানে বসিয়ে দিতে হবে। আমি বসিয়ে দিলাম। তারপরে কোন ব্যাংক থেকে তোমার টাকা কেটেছে সেই ব্যাংকের তোমাকে অনেক রকম ব্যাংকের এখানে নাম দেওয়া আছে। তোমার যেটা ব্যাংক থেকে কেটেছে তুমি সেটাই সিলেক্ট করবা। আমার কেটেছে স্টেট ব্যাংক থেকে, আমি স্টেট ব্যাংক চুজ করে নিব। তারপরে ইউপিআই আইডি, এবার তুমি কোন ইউপিআই আইডিতে তুমি টাকাটা ট্রান্সফার করেছো ভুল করে, ওর নাম্বারটা এখানে দিয়ে দিবা। আমি ফুল নাম্বারটা দিলাম না দেখানোর জন্য, আমি জাস্ট এবার কত টাকা কেটেছে সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে ডেট অফ ট্রানজ্যাকশান, তোমার কোন দিন টাকা কেটেছে। তারপরে তোমার নিচে একটা ইমেল আইডি আছে, ইমেল আইডিটা ওখানে দিয়ে দিবে। চলো আমিও ইমেল আইডি দিয়ে দিলাম একটু দেখানোর জন্য, এটাকে একটু আমি হাইড করে দিলাম। আমি অন্য ইমেল আইডি দিয়ে দিচ্ছি, ওটা আমার পার্সোনাল, তাই জন্য আমি ওটা দিলাম না। তারপরে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, একটা যে অ্যাকাউন্ট মোবাইল নাম্বার থেকে টাকাটা ট্রান্সফার হয়েছে বেনিফিশিয়ারির কাছে একটা মোবাইল নাম্বার। এবার বলেছে অ্যাটাচ ইয়োর
স্টেটমেন্ট মানে যে ফোনপে রিসিপ্টটা ছিল সেই রিসিপ্ট কপিটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করে দেওয়ার পরে আমরা এবার সাবমিট মারবো। আর সাবমিট মেরে দিলে আমাদের এরকম ইন্টারফেস আসবে, রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুল। বাস বাস তোমাদের মোবাইলে একটা ইমেলে SMS যাবে এবং তোমরা 24 ঘন্টা ওয়েট করবে, তোমার সমস্যার সমাধান করে দিবে এবং তোমার যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছিল সেই অ্যাকাউন্টে সেম রিফান্ড চলে আসবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে হবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো না থাকলে প্লিজ ফলো করে দিবে। বাই বাই।